দেবীপক্ষের শুরুতেই অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার একাধিক অঞ্চল। জানিয়ে শাসক বিরোধী উভয় পক্ষই নানা রকম প্রতিক্রিয়া দিয়েছিলেন। জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিরোধিতা করার তীব্র সমালোচনা করেন। তবে বর্তমান পরিস্থিতিতে জমা জল কিছুটা নামলেও এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেনি নগরবাসী। আজ মানিকতলা 15 ও 16 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি ঘুরে দেখলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মানিকতলা অঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বললেন রাজ্য বিজেপির সভাপতি। এরপর জলমগ্ন কলকাতা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিজেপির সভাপতি স্থানীয় পৌর প্রতিনিধি সহ রাজ্যের সরকারকেই দায়ী করলেন। আলচা বাগান আর পেয়ারা বাগানে দুটো বস্তিতে গেলাম, মানুষের অবর্ণনীয়, দুদিন ধরে কেউ খাননি। সম্পূর্ণ বৃষ্টির জল যদি ঢুকেছে সেটা নয়, নিচে এখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো সেখান থেকেও জল বেরিয়ে এসছে, নোংরায় ভরে গেছে। এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও, একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক দিক। এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে। সামনে অনেক ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট দোকানদার আছেন, দুর্গাপুজোর আগে তাদের আটা, তাদের চাল, বন, বিস্কিট, অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে। এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর, এমএলএ, এমপি কেউই আসেননি। এখানের বিধায়ক 64,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন, আর এর ঠিক 100 মিটার দূরে কাউন্সিলরের বাড়ি এখনো পর্যন্ত আসেননি। এই যে 11 জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময়, মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে, কখনো ডিভিসির দিকে আঙুল তুলছেন, কখনো আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে। কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায়? ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।